এপিসোড ৫ শুরুতেই আমরা মিলিটারি বেসের ভেতরে উইলকে দেখতে পাই। সে সফলভাবে ডেমোগর্গনদের মেরে তার বন্ধুদের বাঁচাতে পারলেও ছোট বাচ্চাদের বাঁচাতে পারেনি। এই কারণে উইল নিজের ওপর ভীষণ হতাশ হয়ে পড়ে। সে ভাবে যদি সে আরেকটু আগে চেষ্টা করত হয়তো সব বাচ্চাকে বাঁচাতে পারত। তবে তার মা এবং মাইক তাকে সান্ত্বনা দেয় এবং মোটিভেট করে। এখানে উইল জানায় যে সব বাচ্চা আসলে কিডন্যাপ হয়েছে, কারণ ডেমোগর্গনদের ভিশনের মাধ্যমে সে বাকিদের পয়েন্ট অফ ভিউ দেখতে পাচ্ছিল। সে দেখেছে লুকাস এবং রবিন যে বাচ্চাদের পাহারায় ছিল তাদের সবাইকেই কিডন্যাপ করা হয়েছে। এরপর আমরা দেখি বাচ্চারা আসলে ভেকনার দখলে আছে। ভেকনা ছোটবেলায় উইলের শরীরে যেভাবে পাইপ লাগিয়েছিল ঠিক সেভাবেই এই বাচ্চাদের মুখেও পাইপ লাগানো হয়েছে। সব বাচ্চারা এখন ভেকনার সেই স্মৃতির জগতে পৌঁছে গেছে যেখানে আগে থেকেই হুলি ছিল। ভেকনা বাচ্চাদের তার বাড়িতে থাকার অনুমতি দেয় এবং বলে তারা সেখানে যা খুশি করতে পারে, শুধু যেন অন্ধকার জঙ্গলে না যায়। ভেকনা আরও জানায় যে তার এই বাচ্চাদের প্রয়োজন হবে, কারণ অন্ধকারের দানবরা এখন সব জায়গায় আক্রমণ করছে। তাই তাকে একটি দ্বিতীয় পৃথিবী বা প্যারালাল আর্থকে আসল পৃথিবীর কাছে আনতে হবে, যাতে সবাই সেখানে চলে যেতে পারে। আর এই কাজের জন্য তার বাচ্চাদের সাহায্য লাগবে, কারণ হেনরি বা ভেকনার মতে এই বাচ্চারা মানসিকভাবে অনেক শক্তিশালী। এদিকে হুলি বেশ ভয় পেয়ে যায়, কারণ সে ভেকনার আসল রূপ সম্পর্কে জানে। সে ভেকনাকে জিজ্ঞেস করে যে সে আবার বাচ্চাদের আনতে যাচ্ছে কিনা। হুলি এটা জিজ্ঞেস করে যাতে সে ম্যাক্সের সাথে পালানোর কিছুটা সময় পায়, কিন্তু হেনরি জানায় তার আর বাচ্চার দরকার নেই। এর ঠিক পরেই আমরা আপসাইড ডাউনের মিলিটারি বেসে দেখি সবাই 11 আর হপারকে খুঁজছে। সেখানে কালিকে একা আটকে থাকতে দেখা যায়, কিন্তু মিলিটারি যখন চেক করে তারা বুঝতে পারে কালি আসলে তার পাওয়ার দিয়ে একটি ইলিউশন বা ভ্রম তৈরি করে রেখেছিল। বাস্তবে 11 আর হপার কালিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এরপর আমরা টানেলের ভেতর দেখি মাইক, উইল এবং উইলের মা লুকাসকে খুঁজে পায়। তারা লুকাসকে ফার্স্ট এইড দেয়, কারণ ডেমোগর্গন তাকে আক্রমণ করেছিল। মাইক সবাইকে জানায় যে উইল কিভাবে লুকাসকে বাঁচিয়েছে। এখানে তারা বুঝতে পারে উইলের নিজের কোনো সুপার পাওয়ার নেই, কিন্তু যেহেতু সে হাইভ মাইন্ডের সাথে যুক্ত, তাই যখনই তার আশেপাশে কোনো ডেমোগর্গন বা ভেকনা থাকে সে তাদের হাইভ মাইন্ডে ঢুকে তাদের শক্তি ব্যবহার করতে পারে। উইলের মা তাকে বোঝায় যে সে দুর্বল নয়, বরং সেই একমাত্র যে ভেকনাকে হারাতে পারে। অন্যদিকে আপসাইড ডাউনের চার্চে হপার, কালি আর 11 পৌঁছায়, যেখানে স্টিভ আর তার দলের অপেক্ষা করার কথা ছিল। কিন্তু তাদের মনে পড়ে যে সবকিছু হকিন্স ল্যাবের সাথে কানেক্টেড, তাই সবাই হকিন্স ল্যাবের দিকে রওনা দেয়। ল্যাবের ভেতরে ডাস্টিন সবাইকে জানায় যে ভেকনা নিশ্চয়ই এখানে এমন কোনো ডিভাইস বা জাদু সৃষ্টি করেছে যা দিয়ে সে আপসাইড ডাউনের দেয়াল তৈরি করছে, কারণ এই দেয়ালের কেন্দ্রবিন্দু হল হকিন্স ল্যাব। এরপর তারা দলে ভাগ হয়ে ল্যাবটি তল্লাশি করা শুরু করে। ভেকনার বাড়িতে হুলি ম্যাক্স কাছে ছুটে যায় এবং জানায় যে ভেকনা আগামীকালই বাচ্চাদের ব্যবহার করে পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তাদের এই কথা লুকিয়ে ডেরেক শুনে ফেলে। ডেরেক জানায় সে মাইক আর লুকাসের বন্ধু এবং তাদের পালানোর প্ল্যানে সে সাহায্য করবে। ওভারওয়ার্ল্ডে বা আসল পৃথিবীতে সবাই প্ল্যান করছে কিভাবে উইলকে আবার হাইভ মাইন্ডের সাথে কানেক্ট করা যায়, যাতে সে ভেকনাকে মারতে পারে। কারো মাথায় কোনো বুদ্ধি আসছিল না, তাই তারা খেতে বসে। যখন লুকাস পপকর্ন গরম করছিল তখন পপকর্ন ফোটা দেখে লুকাস আর এরিকার মাথায় একই সাথে একটি আইডিয়া আসে। লুকাসের প্ল্যান হলো অতীতে দেখা গেছে আপসাইড ডাউনের কোনো মৃত জীবকে তাপ দিলে বা হিট দিলে তারা সাময়িকভাবে জীবিত হয়ে ওঠে। তাদের প্ল্যান হলো উইল যে দুটো ডেমোগর্গনকে মেরেছিল সেগুলোর শরীরে 500 ভোল্টের ইলেকট্রিসিটি দিয়ে হিট তৈরি করা হবে, যাতে সেগুলো কিছুক্ষণের জন্য জিন্দা হয়। সেই সুযোগে উইল হাইভ মাইন্ডে প্রবেশ করবে। হাতে সময় খুব কম, কারণ 6 নভেম্বরের আর মাত্র 1-2 দিন বাকি, যেদিন সব শেষ হওয়ার কথা। এরিকা প্রস্তাব দেয় ডাস্টিনের সায়েন্স টিচারের কাছে যাওয়ার, কিন্তু তাতে অনেক সময় লাগবে, তাই সবাই লুকাসের প্ল্যানটাই মেনে নেয়। অন্যদিকে আপসাইড ডাউনে হকিন্স ল্যাবে ডাস্টিন আর স্টিভের মধ্যে তুমুল ঝগড়া হয়। স্টিভ বলে যে এডির মৃত্যুর পর থেকে ডাস্টিন নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছে এবং এডির মৃত্যুর জন্য ডাস্টিনই দায়ী। ল্যাবের ওপরের দিকে ন্যান্সি আর জনাথনের মধ্যেও ঝগড়া হয়। জনাথন স্টিভকে নিয়ে ইনসিকিউর ফিল করছিল। ন্যান্সি ক্লিয়ার করে দেয় যে স্টিভ শুধুই তার বন্ধু। ঝগড়ার মাঝেই জনাথন একটি গলে যাওয়া দরজা দেখতে পায়। দরজা ভেঙে তারা দেখে ভেতরের সব জিনিস গলে গেছে, যা প্রমাণ করে ডাস্টিন ঠিকই বলেছিল।
এদিকে কালি তার গল্প শোনায়। সে বলে মিলিটারি তাকে কিডন্যাপ করে ড্রাগ দিয়ে রেখেছিল এবং তার রক্ত বের করছিল কোনো প্রজেক্টের জন্য। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভুল করে এমন এক রুমে ঢুকে পড়ে যেখানে অনেক প্রেগনেন্ট মহিলাকে দেখা যায়। আসলে ডাক্তাররা কালির রক্ত ব্যবহার করে তার মতো আরও শক্তিশালী বাচ্চা তৈরি করার চেষ্টা করছিল, ঠিক যেমন অতীতে হেনরির রক্ত দিয়ে 11 আর কালিকে তৈরি করা হয়েছিল। ভেকনার জগতে ডেরেক ভেকনার কাছে ধরা পড়ে যায়। ভেকনা তাকে হুমকি দেয়, তবে ডেরেক আসলে ম্যাক্স আর হুলির জন্য সময় কিনছিল যাতে তারা পালাতে পারে। এরপর আমরা উইল আর রবিনকে দেখি রেডিও স্টেশনের টাওয়ারে ডেমোগর্গনকে পোড়ানোর প্রস্তুতি নিতে। এখানে তাদের মধ্যে একটি সুন্দর কথোপকথন হয়। রবিন উইলকে তার সেক্সুয়ালিটি এবং অনুভূতির কথা জানায়। সে বলে স্টিভই প্রথম ছিল যাকে সে এসব বলেছিল, এবং স্টিভের সাপোর্টের কারণেই সে তার পছন্দের মানুষকে মনের কথা বলতে পেরেছিল। উইল রবিনকে ধন্যবাদ জানায়, কারণ তার কথা শুনে উইলও অনেক সাহস পায়। ম্যাক্স আর হুলি এখন স্মৃতির মধ্যে দিয়ে ট্রাভেল করে আসল দুনিয়ায় ফেরার চেষ্টা করছে। তারা এক স্মৃতি থেকে আরেক স্মৃতিতে জাম্প করে, প্রথমে হুলির বাড়ির বেসমেন্টে, এরপর স্কুলের লাইব্রেরিতে। অবশেষে তারা হুলির শেষ স্মৃতিতে পৌঁছায়, যে রাতে ডেমোগর্গন তাদের ফ্যামিলির ওপর অ্যাটাক করেছিল। বাস্তব পৃথিবীতে উইল আর তার দল ডেমোগর্গনের শরীরে তার সংযুক্ত করে কারেন্ট দেওয়া শুরু করে। উইল সফলভাবে হাইভ মাইন্ডে কানেক্ট হয়ে যায়। সে ভেকনার নজর এড়িয়ে ডেরেকের পয়েন্ট অফ ভিউতে পৌঁছায় এবং সবাইকে জানায় যে হুলি বেঁচে আছে এবং ম্যাক্স তার সাথেই আছে। ম্যাক্স আর হুলি যখন স্মৃতি থেকে বের হওয়ার পথ খুঁজে পায়, ঠিক তখনই ভেকনা সেখানে চলে আসে। ভেকনা ম্যাক্সের গলা চেপে ধরে এবং তাকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু তখনই উইল হাইভ মাইন্ডের মাধ্যমে ভেকনার সাথে কানেক্ট করে তাকে আটকায়। উইল ভেকনার একটি পা ভেঙে দেয় এবং ভেকনার মুখ দিয়েই ম্যাক্সকে পালাতে বলে। ম্যাক্স আর হুলি পালাতে সক্ষম হয়, কিন্তু ভেকনা উইলকে হাইভ মাইন্ড থেকে বের করে দেয়। এদিকে অতিরিক্ত ইলেকট্রিসিটির কারণে ডেমোগর্গনটি পুড়ে যায় এবং তার ভেতর থেকে মাইন্ড ফ্লেয়ারের মতো কালো ধোঁয়া বের হতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে শেষ লড়াইটা মাইন্ড ফ্লেয়ারের সাথেই হবে। এপিসোডের শেষে আমরা দেখি ন্যান্সি আর জনাথন ল্যাবের ছাদে পৌঁছেছে। সেখানেও সব গলে গেছে। তারা আকাশের দিকে এমন কিছু দেখতে পায় যা আসলে হকিন্সের চারপাশে দেয়াল তৈরি করছে। জনাথন ওয়াকি টকিতে ডাস্টিনকে জানায়। ডাস্টিন বুঝতে পারে এটা কোনো কালা জাদু নয়, বরং ভেকনার তৈরি কোনো বিশাল ডিভাইস বা অ্যাটম। ডাস্টিন তাদের সেটা স্পর্শ করতে বারণ করার চেষ্টা করে, কিন্তু স্টিভের সাথে মারামারিতে তার ওয়াকি-টকি ভেঙে যাওয়ায় সে জানাতে পারে না। ন্যান্সি বন্দুক লোড করে আকাশের সেই বস্তুটির দিকে গুলি চালিয়ে দেয়। আর এখানেই এপিসোড 5 শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।